হাই হাই, এটা কি? আমি তো দেখে আশ্চর্য। ও আল্লাহ, এটা কি সুইমিং পুল? যাই হোক, নৌকাটা সামনে আয় না কে, এটা কোনো কথা হইলো? আসসালামু আলাইকুম, আপনারা সকল কেমন আছেন? মই আল্লাহ রহমতে ভালো আছি। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না মোটেও। যাই হোক, মোরা কিন্তু দোহারে আছি, ঢাকা দোহারে। ও আল্লাহ, এদিকে আড়াল। ও মা, একই খন্ড খন্ড ঘর। আসলে দোহারে মনে হয় খন্ড খন্ড ঘর। যাই হোক, সকালবেলা ঘুমতে নড়ছি বা নাস্তা পানি যাই দিয়েছে, আলহামদুলিল্লাহ খেয়ে ফেললাম। খেয়ে ফেলার পর এই দেখেন, এইখানের ঘরগুলো কিন্তু খন্ড খন্ড। এই এক ঘর, ওই এক ঘর। আর তো মোর মাই কম কি এদি হাঙ্গা বাড়ি দি সুইমিং পুল। সুইমিং পুল ভরা, মানে ওই যে গরুর গোয়ালে যে খাউন্ডি দেয় না, হেডির মধ্যে পানি রাখে মোর মা ওইরা। আর ওই যে গোসলখানার মধ্যে এই বৃষ্টির পানি সব ডিব্বা ডাব্বা যেখানে যা আছে অপচয় কম করে হেরাগুলো বাঁচাইয়া রাখে। যাই হোক, সকালে নাস্তা পানি আর একটু খাইয়ে নিলাম। খাইয়ে নেওয়ার পর হেয়ার পর তো ওরে বেমালা রোদ, রোদের ঠেলায় কি আর কমো মোর মাইয়ে। হেয়ার পর ওই বাড়ি বেড়াইতে যাইয়া উড়ান ঝাড়ু দিতে লইছে, বুঝছেন? কারণ যেহেতু মেহমান মেহমান আইলে বলে ঝাড়ু দিলে আরও মেহমান আয়, এই উচিলে। যাই হোক, এরপর মোরা যাম পদ্মার নদীতে ডুবাইতে। কিন্তু মোরা তো আসলে ডুবাইতে পারি না, যারা ডুবানোর মই সেরা তো যায় নাই। গেলাম মই আর মোর ভাই। আর মোরা দুই ভাই বোন ইয়া লইয়ে যাও বালতির একটা মগ নদীতে গোসল করতে। আর এখানে বেমালা কদবেল গাছ আর জাম্বুরা গাছ, মানে মগ বরিশালে কয় সোলম। যাই হোক, এখানে এত বেমালা মোর পছন্দের ফল, কিন্তু হ্যাঁ সব কাঁচা। যদি পাহা হইতো একটু ছিঁড়ইলো মুই লইতাম ব্যাগের মধ্যে, বুঝছেন? যাই হোক, এরপর তো ওই আটতে লইছে। আর হগল জায়গা, বিশেষ করে এখানে বাঁশবাগান আর বাঁশবাগান, মনে হয় এখানে ভূত পেতনি বেশি থাকে, বুঝছেন? যাই হোক, মোর মাইয়ে তো আর মাম্মা মেলাকে আগে আগে হাঁটা শুরু করে দিয়েছে। আর মুই তো স্কুলে বই একটু একটু ভিডিও করতে করতে নেতাছিলাম। আসলে অগহানে এত পরিমাণ ইয়া ওই বাঁশ গাছ, সেইটা মোর একটা ডলের ধরছে, বুঝছেন? আর মুই তো রোদের মধ্যে, বিশেষ করেন মুই নদীর পাড়ে আইসি পরে বেমালা বাতাস, বেমালা বাতাস, এত বাতাস ওরে রে। আর ঢেউটা কি সুন্দর জানেন, একার মাশাল্লাহ, আল্লাহর কি অপরূপ সুন্দর, তাই না? হেয়ার পর তো এই যে মেঘ, চতুর্দিকে মেঘও হয়েছে, হেয়ার পর বাতাস বেমালা। আর যে ঢেউটা ঢেউটা দেওয়া, মানে কি কম, মোর মনের মধ্যে একটা ঢেউই উত্তাল পাতাল শুরু হয়ে গেছে। হেয়ার পর তো মোর মাইয়ে এক ডিঙ্গি দেয় হেইটা টানাটানি শুরু করছে। কন এটা কোনো কথা? ওর কথা মতো কেটে আইব। হেয়ার পর যাই যে হুমকে দেখি কি অনেকগুলো রশি বান্ধা। আসলে এখানটা দেখে চলাচল করতে হইবে, বুঝলেন? আর নাহলে ওই রশিতে বাইজা ঠুস ঠাস করে পড়লাম, পানির জলে একবারে বাসায় লিয়ে যেতেও পারে। এরপর তো এখানে যেগুলো হলো টলার, যারা ভাড়া দিয়ে এদিক ওদিক যায় বা এই পদ্মা নদীতে ঘোরাফেরা করে, হ্যাঁ গেলে। আর মোরা তো গেলাম দুপুরবেলা, হেইতে মনে করেন কোনো মানুষজন আনলে না। আরও আসলে শুক্রবার দিন, হেইতে মনে করেন নিরিবিলি আসিল তো, হেইতে মোরা একটু ঘুরছি ফিরছি, নাইলে বলে এখানে বেমালা মানু হয়। আর প্রচণ্ড রোদ আসছিল, কি কম রোদে ঠেলায় দেখছেন ক্যামেরার উপর একার ঝাপসা পড়ে। আর মোর ভাইও ওইটা ঠেললে পিছকুলে দেয়। আর ওখানে গুড়াগাড়ে একসে নদীতে গোসল করতেছে, বুঝছেন? আর মোর ভাই তো ওরে আল্লাহ কি ঠেলা ঠেলা, আসলে টলার লাগে পারা সম্ভব। এরপর মোর ভাই এই তো চাপা ফিরে এলো, দেখেন ওর শক্তিতে কোনো কিছুই হইলো না। শেষ মুহূর্তে একটা ছবি তুলতে গিয়ে একটা গুতা খাইলো টলারে।